আজকে আমি আরেকটা বান মারানোর যন্ত্র দিব, যেটা হচ্ছে শত্রুর মুখ ফোলানোর যন্ত্র। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই যন্ত্রটা আপনাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করার জন্য যন্ত্র জাগ্রতকরণ মন্ত্র আছে, সেটা আমার থেকে নিয়ে তারপরে জাগ্রত করে কাজ করতে পারবেন। অন্যথায় ডাইরেক্ট কাজ করলে জিন্দেগিতেও কারো কাজ হবে না। তো এটা যে কোনো রবিবার দিন তিল অথবা সর্ষের তেল দিয়ে আপনাকে কাগজে লিখতে হবে। এই নকশাটা অত্যন্ত সহজ। একটা কটন বাট আপনি ডুবিয়ে লিখতে পারেন, বা ছোটো কলমের মতন কিছু ডুবিয়ে আপনি চাইলে লিখতে পারেন। সেটা কাগজে লিখেন বা ভোজপত্রের মধ্যে লিখেন এবং লিখবেন শত্রুর নাম সহ, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। তারপর এই যন্ত্রটার উপর আমার থেকে যেই জাগ্রতকরণ মন্ত্রটা নেবেন, নকশা জাগ্রতকরণ, সেই মন্ত্রটা 121 বার পরে 121টা ফু দিতে হবে। ফু দিলে তবে এটা জাগ্রত হবে। জাগ্রত হয়ে গেলে আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন। তারপর সেই নকশাটা আপনি লিখতে হবে হচ্ছে আপনার কটন বাট দ্বারাও লিখতে পারেন অথবা লোহার কলম দ্বারাও লিখতে পারেন। তো আপনি এমন কিছু দ্বারা লিখবেন যেটা কাগজের উপর সরষের তেল ভিজিয়ে লিখতে পারেন, ছিঁড়ে যাতে না যায়। তারপর সেই কাগজের উপর আপনি জুতা দিয়ে বাড়ি দিবেন, কিন্তু যখন বাড়ি দিবেন তখন শত্রুর নাম নিতে থাকবেন, আর কিছু করতে হবে না। এইভাবে যদি আপনি 7টা 9টা 11টা 21টা বাড়ি দেন বা 41টা বাড়ি দিয়ে রেখে দিবেন আপনার কাছে, এইভাবে প্রতিদিন বাড়ি দিবেন। দিতে থাকলে দেখবেন যে শত্রুর মুখ ফুলে যাবে। একটা সময় এত মুখ ফুলতে শুরু করবে যে তার মুখের দিকে তাকানোই যাবে না, ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। তো এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিচ্ছিরি একটা মারণ প্রক্রিয়া। এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। অপারগ হয়ে গেলে আপনি চাইলে ব্যবহার করতেও পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।